সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে জান্নাতে মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে? এই হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে, হাদিস নাম্বার হলো 3329 নম্বর হাদিস। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। মেরে মুহতারাম ভাইও, আব্দুল্লাহ ইবনে সালাম যখন জানতে পারলেন মক্কা শরীফ থেকে মুহাম্মদ নামে এক ব্যক্তি হিজরত করে মদিনায় আসতেছেন, উনি চিন্তা করলেন যে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমি যাচাই বাছাই করে মুসলমান হব। আমি যেহেতু ইহুদিদের বড় আলেম, আমি যেহেতু ইহুদিদের বড় লিডার, বড় পণ্ডিত, আমি যাচাই বাছাই করব, দেখবো এটা সত্য নবী নাকি মিথ্যা নবী। এবার নবীজি যখন মদিনায় আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা হাইটা যায়। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি 3টা প্রশ্ন কইরা কে নাকি নবী দাবি করছে ওনারে আটকাইতে যাই। কয়টা প্রশ্ন করবে? নবীজিরা আটকানোর জন্য 3টা প্রশ্ন করবে। এই 3 প্রশ্নের উত্তর নবীজি ছাড়া আর কেউ জানেন না দুনিয়াতে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি 3 প্রশ্নের উত্তর কইরা নবীরে আটকাইতে যাই। অন্যান্য ইহুদিরাও বলে, আমরাও তোমার সাথে যাব। এবার অন্যান্য ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামের সাথে নবীজির দরবারে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে দেখেন কি নবীজি বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আফশুস সালাম আতঈমুত তুআম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বয়ান করতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদের কোণায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির বয়ান শুনতেছেন, আর হেদায়েতের নূর অন্তরের মধ্যে তীরের মতো বিদ্ধ হচ্ছে। মেরে মুহতারাম ভাই, এবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির বয়ান শুনতেছেন, অপলক দৃষ্টিতে নবীজির দিকে তাকায় রইছেন। আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন 3টা করতে আসছো, প্রশ্ন তো করবাই, তার আগে বলো চেহারা দেখে কি বুঝলা? চেহারা দেখলেই অভিজ্ঞ মানুষরা আন্দাজ করতে পারে এই ব্যক্তিটা সত্যবাদী নাকি মিথ্যাবাদী। ও আব্দুল্লাহ ইবনে সালাম চেহারা দেখে কি বুঝলা এই ব্যক্তিটা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আরে মিয়া, নবীজির চেহারা দেখে কি বলবে? নবীজির কথা দূরে রাখেন। উম্মতের উলামায়ে কেরাম যারা নবীজির হাদিস আমরা যারা তেলাওয়াত করি, নবীজির হাদিস আমরা যারা পাঠ করি, আল্লাহ নবীজির হাদিস তেলাওয়াত করার কারণে, কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমাদের চেহারার মধ্যে এমন এক নূরানি আভা দিয়া দেয়। চেহারা আমাদের কালো হইতে পারে, চেহারা দেখতে কুৎসিত হইতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আলেমের লেবাস পরে একজন ইংরেজি শিক্ষিত ভাইকে দাঁড় করায় দিবেন, পাশে আলেমকে দাঁড় করায় দিবেন, দুজন একই লেবাস পরা, কিন্তু আলেমের চেহারা দেখেই বোঝা যাবে এই ব্যক্তিটা আলেম আর পাশের ব্যক্তিটা আলেম নয়। ঠিক না? ঠিক, চেহারা দেখে বোঝা যায়। এটা কেন রে ভাই? বলে নবীজির হাদিস তেলাওয়াত করার কারণে আল্লাহ এমন এক নূরানি চেহারা আলেমদের দিয়ে দিবেন। আল্লাহ পাকের হাদিস, আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করার কারণেও দিয়ে দিবেন। ও মেরে মুহতারাম ভাইও, রাত নাই দিন নাই আমরা গাড়ি নিয়ে চলাফেরা করি, দিন নাই রাত নাই গাড়ির মধ্যে দিন কাটাইতে হয়, রাত কাটাইতে হয়। প্রশাসনের ভাইদের কাছে ইনফরমেশন যায় এখান দিয়ে 2 নম্বর মাল যাবে, গাড়ি আটকাইতে হবে, তল্লাশি করতে হবে। প্রশাসনের ভাইয়েরা সব ধরনের গাড়ি আটকায়, তল্লাশি করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যারা গাড়িতে চলাফেরা করছেন এরা ভালো করেই জানেন প্রশাসনের ভাইয়েরা সব ধরনের গাড়ি আটকায়, কিন্তু আমাদের গাড়ি যখন আটকায় আমাদের গাড়ি আর তল্লাশি করে না, আমাদের চেহারা দেখে বলে, হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাড়াতাড়ি সামনে চলে যান। কিরে ভাই, আপনার সাথে তো আগের কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই, আপনার সাথে জীবনে দেখাও হয় নাই, কখনো কথাও হয় নাই, চেহারা দেখে এটা কেন বলতেছেন যে তাড়াতাড়ি চলে যান? হুজুর তাড়াতাড়ি যান, আপনার গাড়ি তল্লাশি কইরা আমাদেরও সময় নষ্ট করতে চাই না, আপনারা মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কিরে ভাই, কেন তল্লাশি করো না? আমাদের গাড়ির মধ্যেও তো 2 নম্বর মাল থাকতে পারে। ওনারা তখন বলে, হযরত আমরা হইতে পারি অনেকে ঘুষখোর, হইতে পারি অনেকে সুদখোর, হইতে পারি অনেকে খারাপ কাজ করি, কিন্তু উলামায়ে কেরামদের চেহারা যখন দেখি আমাদের দিলের অবস্থা পরিবর্তন হয়ে যায়। কোনটা করব আবার কোন কাজ আপনাদের সাথে বেয়াদবি হবে? হযরত আপনাদের চেহারা দেখলে আমাদের দিল সাক্ষী দেয় এই চেহারাওয়ালা ব্যক্তিরা কখনো মদ নিয়ে যাইতে পারে না, ইয়াবা নিয়ে যাইতে পারে না, ফেন্সিডিল নিয়ে যাইতে পারে না, গাঁজা নিয়ে যাইতে পারে না। এই চেহারাওয়ালা ব্যক্তিরা অবৈধ অস্ত্র নিয়ে যাইতে পারে না, জনগণের টিন চুরি করে নিয়ে যায় না, গম চুরি করে নিয়ে যায় না, তেল চুরি করে নিয়ে যায় না। এই চেহারাওয়ালা ব্যক্তিরা আর কিছু করুক আর না করুক রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করতে পারে না।
ওলামায়ে কেরামদের চেহারা দেখলে ওরা জীবনে নামাজও পড়ে না, এমন অনেক পুলিশ ভাই আছে জীবনে নামাজও পড়ে না, সবার কথা বলতেছি না, অনেকে আছে। তারপরে আমাদের চেহারা দেখলে বলে হযরত তাড়াতাড়ি চলে যান সামনে, আপনাদের গাড়ি তল্লাশি করতে মানে চায় না। কয় কেন? বলে চেহারা দেখেই তল্লাশি হয়ে গেছে। আমাদের চেহারা দেখলে যদি এই অবস্থা হয়, আমরা নবীজির হাদিস তেলাওয়াত করার কারণে আমাদের চেহারার অবস্থা যদি এই হয়, যার হাদিস আমরা বর্ণনা করি তার চেহারার অবস্থা কি? বলে তার চেহারার অবস্থা কি? আল্লাহ নিজে বলেন ওয়াদুহা, ও রাসূল আপনার চেহারার কসম, সেই চেহারার ব্যাপারে আল্লাহ কসম কাটেন, ওই চেহারার অবস্থা কি? শুধু তাই না, হযরত আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়, আম্মা আয়েশা বলো তো দেখি, হযরত ইউসুফ বেশি সুন্দর ছিল না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আম্মা জান আয়েশা বলে দেখো ইউসুফকে তো আমি দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে এই কথা শুনে নাও, ইউসুফকে দেখা মক্কার রমণীরা, মিশরের রমণীরা হাত কাটছে, মিশরের রমণীরা ইউসুফকে দেখা হাত কাটছে, কিন্তু আমার স্বামীকে যে একবার দেখার মতো দেখে, সে তার নিজের কলিজা পর্যন্ত কাইটা দেয়। মেরে মুহতারাম ভাইও, হযরতে আকায়ে নামদারের চেহারা এমন ছিল, এই চেহারা দেখে, আরে নবীজির চেহারা দূরে রাখেন, নবীজির উম্মতের একজন আলেম হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার চেহারা দেখা হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, যার চেহারা দেখা 90,000-এর উপরে মুসলিম কাদিয়ানীরা মুসলমান হইছে। ও মেরে মুহতারাম ভাইও, উম্মতের আলেমদের চেহারা যদি এমন হয়, এখনো নেটে পাবেন আতাউল্লাহ শাহ বুখারীর ছবি, নেটের মধ্যে এখনো আছে। ও মেরে মুহতারাম ভাইও, ওনার চেহারার মধ্যে দেখবেন বেশি চামড়া ফর্সা না, আলাদা কোনো সৌন্দর্য নাই, কিন্তু কেন কেন কেন? বলে রাসূলের হাদিস তেলাওয়াত করার কারণে, হাদিস পাঠ করার কারণে, হাদিস পড়ানোর কারণে, হাদিস পড়ার কারণে আল্লাহ চেহারার মধ্যে এমন এক নূরানি আভা দিয়ে দিছে। ওলামায়ে কেরামদের চেহারার মধ্যে এই নূরানি আভাটা পাওয়া যায়, যেটা অন্য কোনো আবেদ ব্যক্তির চেহারার মধ্যে পাওয়া যায় না। এই যদি হয় উম্মতের আলেমদের অবস্থা, নবীজির অবস্থা কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া, তোমরা বলতেছো চেহারা দেখা, বলতে এই ব্যক্তিটা সত্যবাদী নাকি মিথ্যাবাদী? শোনো শোনো শোনো, প্রশ্ন তিনটা করব কি? চেহারা দেখেই বুঝে গেছি, লাইসা বিওয়াজহিন কাল্লাব, এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এই চেহারা দেখে আমি বুঝে গেছি এই চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যাবাদী হইতে পারে না। এবার নবীজি যখন বয়ান শেষ হয়, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যায়, যাওয়ার পরে বলে, হযরত আপনাকে আমি তিনটা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম এই কথা বলার পরে নবীজি বলেন, করো তিন প্রশ্ন। এবার প্রশ্ন করা হয়, এক নম্বর প্রশ্ন হলো, বলো তো মুহাম্মদ কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নম্বর প্রশ্ন হলো, বলো তো মুহাম্মদ, এই দুই নম্বরটা বলার জন্যই পুরো হাদিস আনছি। দুই নম্বর প্রশ্ন হলো, বলো তো মুহাম্মদ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নম্বর প্রশ্ন হলো, বলো তো মুহাম্মদ সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, আবার কখনো মায়ের মতো কেন হয়? এই তিনটা প্রশ্ন যখন করছে, নবীজি প্রাথমিকভাবে কোনো জবাব দেন না। কারণ কি? কারণ কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত নবীজি মন গড়া বানায় বানায় কিছুই বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। এরপর নবীজি বলা আরম্ভ করেন, এই নাও ভাই তোমার প্রশ্নের উত্তর। এক নাম্বার প্রশ্ন হলো, শোনো শোনো শোনো, এক নাম্বার উত্তর হলো, পূর্ব দিক থেকে আগুনের শিখা উদ্ভাসিত হবে, যে আগুনটা মানুষদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া পশ্চিম দিকে নিয়ে যাবে। দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে মাছের কলিজা অতিরিক্ত অংশ দিয়া আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। তিন নম্বর প্রশ্নের উত্তর হলো, সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? বলে স্বামী স্ত্রীর বিবাহের পরে বৈধ পন্থায় যে মিলন সংগঠিত হয়, এই মিলন হওয়ার পর আল্লাহ প্রদত্ত এক পানি তাদেরকে দেওয়া আছে, এই পানিটা উভয়ের থেকে নির্গত হয়। এই পানিটা যদি স্বামীর থেকে আগে নির্গত হয়, সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় বাবার মতো, আর এই পানিটা যদি বিবির থেকে আগে নির্গত হয়, সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় মায়ের মতো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
বিজ্ঞান এই 3 নাম্বার প্রশ্ন নিয়ে গবেষণা আরম্ভ করছিল যে হায় হায় নবীজি কেমনে জানলো যে সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো